হচ্ছে অবস্থা, বাস্তবতা। মানুষকে ভালো কাজে ব্যস্ত রাখতে হয়। যত ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে, তত গুনাহ কমে আসবে। যারা যত বেশি ফ্রি জীবনযাপন করে তাদের পাপ তত বেশি। যেসব যুবকগুলো হস্তমৈথুনে লিপ্ত হয়, কথা প্রসঙ্গে বলি, তাদের জীবনে ফারাগ, অবসর সময় অনেক বেশি। করবে কি দিশাহারা, জীবনে শূন্যতা। স্ত্রী থাকলে তার সাথে এঙ্গেজ অনেকক্ষণ থাকতো, সেটাও নেই। আর তারপরে চাকরি বাকরি নেই, বেকার সমস্যায় ভুগছে। হ্যাঁ, তার উপরে ব্যবসা বাণিজ্য নেই, যে ছোটাছুটি করতে হচ্ছে, কোনো ডিউটিও নেই। তো করবে কি? খেয়ে দিয়ে কিছু একটা তো করতে হবে। হ্যাঁ, তো খেয়ে দিয়ে ধরো পাপে লিপ্ত হয়ে যায়। এই 8 ঘন্টা ডিউটি করে এসে দিনের কথা শুনছেন, এই যে ব্যস্ত, যাবেন ঘুম চলে আসবে। ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখলেন, গোনার সম্ভাবনা অনেক কমে গেল। কিন্তু যারা মনে করে যে যাক সারাদিন ডিউটি করে আসলাম, 8 ঘন্টা 10 ঘন্টা এখন রেস্ট করি, রেস্ট ঘন্টা টিম করবে, রাত 12টায় ঘুমাবে, রাত 11টা 12টায় ঘুমাবে না, মৃত্যুকেরা বিভিন্ন পাপ করবে এর মধ্যে। এতে কারোর সাথে পরকে লিপ্ত হয়ে গেল, আর না হলে কার গীবত করছে, আর না হলে আরো কিছু করছে, আড্ডা দিচ্ছে কোথাও, বিভিন্ন রকমের গুনাহ, খারাপ কিছু দেখছে। আর ফিতনা সোশ্যাল মিডিয়া। যে জিকির আজকার, হ্যাঁ, শুধু মানসিক শক্তি বাড়ায় না, ইমানি শক্তি বাড়াই না, শারীরিক শক্তিও বাড়ায়। কথাটি এর আগে আমি বলেছি। জিকির আজকার করলে মানুষের মনে শান্তি হয়, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, আর শারীরিক শক্তি বাড়ে, শরীর ক্ষমতা বাড়ে, শরীর ভালো থাকে, সতেজ থাকে, স্বতঃস্ফূর্ত থাকে। কিন্তু যেখানে মেলা গুনাহ হইল, খেতে বসে অনেক হাহু হইল, কত হাসাহাসি, আর কত মিথ্যা, আর কত অহংকার, আমি এই করেছি সেই করেছি, অমুক জায়গায় আমি জমি রেখেছি, জায়গা রেখেছি, এই করেছে সেই করেছে। আরে দুনিয়াদারদের দাওয়াতে এক সময় গিয়ে দেখেছি আমি, ওই 2000 সালের দিকে, অনেক দিন, 15-20 বছর থেওয়া যায়। দুনিয়াদারদের তখন দেখতাম, সুবহানাল্লাহ, কি বলছিলাম, ঢাকা এত জায়গায় আমি জায়গা রেখেছি, অমুক জায়গায় আছে আমার, তারপরে এত তলা আমি একটা বিল্ডিং তৈরি করেছি। এইগুলো ছাড়া কোনো আলোচনা নেই। তখন দেখলাম যে এগুলো মজলিস আমাদের জন্য উপযোগী মোটেই নয়। যদিও কোনো একজন ভাইয়ের যিনি দাওয়াত দিয়েছেন তার খাতিরে আমাকে যেতে হয়েছে, কিন্তু তারপর আমার এগুলোতে গেটা হয়েছে। দুনিয়াদারদের দুনিয়া নিয়ে আলোচনা ছাড়া কোনো কিছু নেই। মহিলাদের সম্পর্কে শুনবেন, কার কতটা শাড়ি আছে, কত ভরি স্বর্ণ আছে, হ্যাঁ হ্যাঁ, অলংকার আছে, এই আলোচনা ছাড়া কোনো আলোচনা নেই। হ্যাঁ, তারপর কার স্বামী কেমন, গীবত, আর তারপরে চুগলখড়ি, কারণ কাজকাম তো বেশি নাই, রেডিমেড এখানে খাবার পাওয়া যায়, অর্ডার দিলে খাবার পাওয়া যায়। তো এই টাইমটা পাস হবে কি করে? তখন দেখা সাক্ষাৎ হইল, চুগলখড়ি, একজনের কথা আরেকজনকে লাগানো, আর গীবত, আর না হলে টেলিফোনে চলছে, বান্ধবীর সাথে চলছে, ভাবি এই অমুক এইরকম, অমুক এইরকম চলছে, অমুক আপনার সম্পর্কে এরকম বলেছে, কখনো চুগলখড়ি, কখনো গীবত। এ হচ্ছে, এটি ছিল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে তাসবিহ, ফরজ সালাতের পরে তাসবিহ আছে না নেই? এটার আমল আছে, খেয়াল করেছেন কি? এগুলো সবগুলো আমল আছে কি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, বলবেন না কিন্তু, দেখবেন যে কয়টা আমল আছে আর কয়টা আমল নেই। যেটা নেই, কমপক্ষে যাদের বেশি আমল আছে, দেখেন যে কোনটা আমার মাইনাস আছে, কম আছে, সেই ঘাটতি কমতিটা পূরণ করব। এটি সাধারণত তসবিহ যারা আমাদের দিনী ভাই তারা প্রায় করে, বা বোনেরাও করে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি মান সাব্বাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন অনরাত সালাতিন মাকতুবা, স্পষ্ট। তাহলে ফরজ সালাতের পরে, সুন্নতের পরে এই তসবিহ নয়। কতবার তসবিহ? সালাসা ওয়া সালাস, 33 বার। ওয়া হামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ, 33 বার। সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ, আর আল্লাহ তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, 33 বার। কতবার হয়ে গেল? ফাতিলকা 99 হয়ে গেল। ওয়াকাল তামামুল মিআ, 100 পূর্ণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি একটি আমল। আর একটি আমল হচ্ছে আল্লাহু আকবারকে 34 করে দেন, তাহলে কালেমাত তাওহীদ পড়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমল যদি কেউ করে নিয়মিত ফরজ সালাতের পর, গফিরাত খাতায়া, তার গুনাহগুলি মাফ করে দাও। খাতা ছোট গুনাহ, বড় গুনাহকে পর্যন্ত বলে,
ছোট গুনাহ আর বড় খাতা বড় গুনাহকেও শামিল, কিন্তু বড় গুনাহের জন্য তার সাথে তওবা করতে হবে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। ওয়াইন কানাত মিসলা যাবে, সামান্য গুনাহ আছে নয়, যদিও তার বন্যা সাগরের ভাসমান ফেনা বা ময়লা আবর্জনা খড়কুটা সমপরিমাণ তার গুনাহ হোক না কেন। সহিহ মুসলিমের 939 নম্বর হাদিস, 858 নম্বর। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যেই ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? 100 মাররা, 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি বলেন। অনেকে হাঁটাহাঁটি করছেন, হাঁটাহাঁটির সময় আপনি 3-4 মিনিটও লাগবে না, বেশি, তাতে পড়া যাবে 100 বার। লামিয়াত আহাদুন ইয়াউমাল কিয়ামা আফযালা মিম্মা যাবে, তার চাইতে বেশি নেকি নিয়ে হাসর মাঠে কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ, তার চাইতে বেশি আমল নিয়ে, নেকি নিয়ে, নফল আমল নিয়ে কেউ আসতে পারবে না। ইল্লা আহাদুন কালা মিসলা মা কাল আও যাদ আলাইহি, তবে কি তার মতোই যদি কেউ বলে বা তার চাইতে কেউ বেশি বলতে পারে। তাহলে এটা আমাদের দেশীয় মন্ত্রের মতো না যে 100-তে 100, 100-তে 1 বলা যাবে না, 100-তে 10 আমার ভুল হয়ে গেছে, তো কি করবো, আমি ভুল করে দিলাম নাকি, এ ধরনের ধারণা আছে কিন্তু আমাদের। কারণ এগুলোকে মনে করে যে এমন মন্ত্রের মন্ত্র যে এতে কম বেশি করা যাবে না। আপনার সময় নেই, কমই করলেন আপনি, সমস্যা কি? সময় আছে, আরও বেশি করলেন আপনি। আপনি যদি গণনা নাও করেন তো রবের পক্ষ থেকে তো ফেরেশতা লেগে আছে গণনা করার জন্য। জানা আমলনামা লিখছেন। 4 নম্বর ক্ষেত্র, সকাল সন্ধ্যার তসবিহ। সকাল সন্ধ্যায় তসবিহ। সূরা রুমের 8:17 আল্লাহ ইরশাদ করেছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা কর। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন, যখন তোমাদের সন্ধ্যা হবে, ওয়া হিনা তুসবিহুন, যখন তোমাদের ভোর হবে, সকাল হবে। তাহলে সকাল সন্ধ্যা কি করো? তসবিহ করো। বড় অন্য আয়াতগুলি তো রয়েছে, বিভিন্ন আয়াত রয়েছে, সকাল বৈকাল রয়েছে। তারপরে যেহেতু এটি গুরুত্বপূর্ণ জিকির, সর্বদাই করতে পারেন আপনি। জি, কিন্তু বিশেষ করে এখানে এই আয়াতে সকাল সন্ধ্যা করতে বলা হয়েছে। এখন এই সকাল সন্ধ্যা যে আয়াতে করতে বলা হয়েছে, এর বিস্তারিত আমল হাদিস, সহিহ মুসলিমের হাদিস নম্বর 4008।